সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের সকালটা আমি এই ডাইনিং টেবিল থেকেই শুরু করছি। সকালের 1 কাপ গরম গরম চা কফির ভালোবাসা আপনারা নিন। চা কফি বলার কারণ এতে চা কফি মেশানো আছে, তার জন্য চা কফি বলছি। আর এটা খেলে আমেজ চাটা তো নিয়ে বসে পড়লাম, আমেজ আসবে কি করে? দেখুন না, আমার ছেলে আমার সাথে সাথে সকাল সকাল উঠে পড়েছে। তার আজকে স্কুল ছুটি। হ্যাঁ, ওদের শনি রবিবার স্কুল ছুটি। আর সেও আমার সাথে চা খাবে। আচ্ছা, ওকে চাটা দেওয়া যাবে বলুন? তার জন্য ও বলছে, মাম্মি আমাকে একবার বিস্কুটটা ভিজাতে তো দাও, আমি একটু খাবো। আমি বললাম, না বাবু, খেও না। তা হবে না, জোর জবরদস্তি করে সে বায়না করে চায়ে বিস্কুটটা ডোবাচ্ছে সে খাবে বলে। তারপরে সে নিজে খাচ্ছে না, গরম বলে নিজে খেতে পাচ্ছে না, আমাকে বলছে তুমি খাও। খাবার আগেই ঘুগনি বসিয়ে দিয়েছিলাম সকালে টিফিনের জন্য। আর এখন ঘুগনি হয়ে গেছে, এবার ঢেলে টেবিলে দিয়ে দেব। আর দেখুন না, এখানে বাজারও চলে এসছে। পেঁয়াজকালি দিয়ে সবজি হবে, সিম পেঁয়াজকালি সবজি হবে, ফুলকপি দিয়ে সব এনেছে দেখলাম। এবার আস্তে আস্তে রান্না শুরু করব। এবার বাকি কাজকর্ম সব শুরু করব আস্তে ধীরে। সকালে চাটা খেয়ে এনার্জি পেয়ে তারপর তো সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডিমের অমলেট করে কারি করা হচ্ছে। সবাই তো মাছের ঝোল খাবে না, মানে ঝোলটা খাবে কিন্তু মাছ খাবে না, তার জন্য এখানে আবার ডিম অমলেট করে সেটা কারি করা হচ্ছে। এই রান্না হচ্ছে, রান্না করিনি, তারপরে আপনাদেরকে সব দেখাবো আজকে কী কী রান্না হয়েছে। এরপর রান্নাটা হোক, আমি আস্তে আস্তে ঘরটা মুছে নিই। আর তো সেরকম কোনো কাজ নেই, রান্নাটা হয়ে গেলে ঘরটা মুছতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই এগুলো। ওদিকে তো রান্না বান্না হচ্ছে আর এদিকে আমি ঘরটাও মুছিয়ে নিই। রান্না হতে হতে ঘরটাও মোছা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না করতে করতে মুছে নিলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে। এই দেখুন ঘড়িতে এখন 11:25 বাজে। তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, পরে আপনাদের সাথে রান্না হয়ে গেলে একবারে সব দেখানো হবে। রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঘর মোছাও হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, সব মোটামুটি কাজ নিচের কমপ্লিট। এখানে রান্না হয়েছে অমলেট কারি, তারপরে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। দেখুন না, এখন শীত বলে সবসময় এবার ফুলকপিই আসবে বাড়িতে, ভালো লাগে খেতে শীতকালে এই রান্নাটা। তারপরে এখানে হয়েছে পেঁয়াজকালি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর হয়েছে এখানে কঙ্কা শাক চচ্চড়ি, একটু বেগুন দিয়ে একটু আলু দিয়ে রান্না করেছি। ভালো লাগে আমাকে, বেশ ভাতটা লাল লাল দেখতে লাগে তো, তার জন্য এই শাকটা আমার খুব প্রিয়। আর এখানে হয়েছে বেগুন ভাজা। এটাই হবে আজকের লাঞ্চ। তারপর তো ওপরে এলাম, ওপরে এসে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এখন স্নান করাও হয়ে গেছে। আর আপনারা একটা জিনিস দেখুন, এখানে না আওয়ানকে অনেক খাবার পাঠিয়েছে আওয়ানের দাদা, মানে আমার বাপি। ওই স্কুলে টিফিন নিয়ে যাবে বলে। দাদু নাতির ভালোবাসা কী, তাই না? দেখেই মনটা শান্তি হয়ে যায়। আজ সকাল থেকেই হাজব্যান্ড ধরেছিল চিকেন পকোড়া খাবে সন্ধ্যাবেলা, তার জন্য সে সকালবেলা চিকেন নিয়ে এসে নিজেই ধুয়ে দিয়েছে। আমাকে বলল তুমি শুধু একটু বানিয়ে দিও। তো আমি সকালবেলাতেই চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। আর সন্ধ্যাবেলা এখন ভাজবার সময় এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ি, আর একটু চাট মশলা, একটু জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট সব দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। আর একটা তাতে ডিমও দিয়েছি। আর তারপর এরকম দেখতে হয়েছে, চলুন ভাজবো। এই যে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে ভাজা হচ্ছে। প্রথম টিপ হয়ে গেছে, এটা দ্বিতীয় টিপ চলছে। আর গরম গরম পকোড়া খেতে সবাইরই ভালো লাগে, এর সাথে 1 কাপ কফি হলে তো জমেই যায়। এনে পকোড়া রেডি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। সে বলল দারুণ খেতে হয়েছে, চলুন আমিও দুটো খাই। তখন আপনারা লাস্ট দেখলেন আমি পকোড়া ভাজছি আর হাজব্যান্ডকে পকোড়া খেতেও দিয়েছি, আর আমিও নিজে দুটো নিয়ে নিয়েছিলাম, সবাই মিলেই খাওয়া হলো। তারপরে রুটি করে নিয়েছি, করে নিয়ে ওপরে চলে এসেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে এখন খেলছে। আর তো রাতে সেরকম কোনো আর কাজ নেই, আজকের
প্রধান কাজ হচ্ছে ছেলের বইগুলো আগে মলাট দিতে হবে, নতুন বই মলাট দিতে হবে, এইগুলোই কাজ। আর ওকে নিয়ে এসে যদি আমি এখানে বসি তাহলে ও আমাকে কোনো কাজ করতে দেবে না। তো মলাট তো দিতেই দেবে না, তার উপরন্তু সব এদিক ওদিক স্টিকারগুলোও নষ্ট করবে। আর দেখুন, ওর গাড়ি খুব পছন্দ বলে ওর পাপা ওর জন্য গাড়ির স্টিকার এনে দিয়েছে। ও দেখলে খুব খুশি হবে, ও এখনও এগুলো দেখেনি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এগুলো আমি করতে থাকি, এগুলো তো কম সময়ের কাজ নয়, অনেকটা ধৈর্য ধরে করতে হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে। আজকের মতো শুভরাত্রি।